হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসসি ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 86 অফ পিসিএসইউ পার্ট 18। অর্থাৎ আজকে আমরা এসসি ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 86 অফ পিসিএসইউ পার্ট 18 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে প্রেস রিলিজ ব্যাকলিংক এই বিষয়টা কি, তো এটা আমরা কিভাবে করতে পারি আজকে আমরা এই বিষয়টা সম্বন্ধে আমরা ডিটেইল জানবো। দেখেন, এই প্রেস রিলিজ ব্যাকলিংক ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে আমরা অফ পিসিএসইউ আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলছিলাম, যে আমরা কিভাবে যে প্রোফাইল ব্যাকলিংক করতে পারি, তারপর আমাদের এই সোশ্যাল শেয়ার ব্যাকলিংক, তারপর আমাদের এই সোশ্যাল বুক মানি সাইট থেকে আমরা কি বুক মানি করতে পারি, তারপর আমাদের ফোরাম পোস্টিং আমাদের মাধ্যমে কি ব্যাকলিংক করতে পারি, তারপরে আমাদের কোশ্চেন আনসার সাইট থেকে ব্যাকলিংক, ইমেজ সাবমিশন ব্যাকলিংক, ভিডিও সাবমিশন ব্যাকলিংক। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমরা এখানে অফ পেজ এসইও ছাড়া কি আমরা অন পেজ আমরা অপটিমাইজেশন করতে পারি, তারপর আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করা, কন্টেন্ট প্ল্যানিং, তারপর টেকনিক্যাল এসইও যে বিভিন্ন বিষয়গুলো আছে ওই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখানে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তারপরে ই কমার্স সাইট ই কমার্স স্টোর ডিজাইন করতে হয়, তো সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে ওই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পর আপনারা এখানে এসইও, তারপর ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। বাস তাইলে এখন বলছি, আজকে আমরা এখানে অফ পেজ আমরা এখানে যে পার্ট 18 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখবো, আমাদের এই প্রেস রিলিজ ব্যাকলিংক এর বিষয়টা আছে, এটা আমরা আজকে আমরা দেখবো। তো এখানে প্রথম আমরা থিওরিটিক্যাল আমরা জানবো যে প্রেস রিলিজ আমাদের ব্যাকলিংক বিষয়টা কি। থিওরিটিক্যাল জানার পর তারপর আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করতে সেটা দেখবো। তাহলে চলুন আমরা এখন বিষয়টা থিওরিটিক্যাল জানি। তো এখানে প্রেস রিলিজ ব্যাকলিংক কি, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের নতুন কোনো পণ্য, সেবা, অর্জন বা কোনো গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমের কাছে তুলে ধরার জন্য একটি আনুষ্ঠানিক বিবৃতি বা প্রেস রিলিজ প্রকাশ করে এবং সেই প্রেস রিলিজ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ বা ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার মাধ্যমে সেখান থেকে নিজের ওয়েবসাইটে একটি লিঙ্ক ফিরে আসে, তাকেই প্রেস রিলিজ ব্যাকলিংক বলা হয়। আমরা কিন্তু প্রেস রিলিজ ব্যাকলিংক দেখে আমরা এখান থেকে যেটা বুঝে গেলাম। তো সহজ ভাষায় কি বলছে, কোনো খবর প্রকাশের মাধ্যমে যে ব্যাকলিংক পাওয়া যায় তাই প্রেস রিলিজ ব্যাকলিংক। বাস আমরা প্রেস রিলিজ ব্যাকলিংক এটা জানলাম কি, তারপর এখন এটা কিভাবে কাজ করে। তো সাধারণত একটি প্রেস রিলিজের মধ্যে কৌশলগতভাবে এক বা একাধিক লিঙ্ক যুক্ত করা হয়, যা ব্যবহারকারীকে মূল ওয়েবসাইটে নিয়ে যায়। যখন কোনো সাংবাদিক বা অনলাইন প্রকাশক সেই প্রেস রিলিজটি তাদের পোর্টালে প্রকাশ করেন, তখন ওই লিঙ্কটি ও লেখার অংশ হিসেবে থেকে যায়। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন এই লিঙ্কগুলোকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখায়, যা ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা ও অথরিটি বাড়াতে সাহায্য করে। তাহলে প্রেস রিলিজ কিভাবে কাজ করে আমরা জানলাম। তারপরে এখন আমাদের এই প্রেস রিলিজ ব্যাকলিংক এর আমাদের সুবিধাগুলো কি সেটা আমরা জানি। তো এখানে প্রথমে লেখা আছে কি, উন্নত সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। ভালো মানের এবং স্বনামধন্য নিউজ সাইট থেকে পাওয়া ব্যাকলিংক ওয়েবসাইটের ডোমেন অথরিটি ডিএ এবং পেজ অথরিটি পিএ বাড়াতে সাহায্য করে, সার্চ ইঞ্জিনের ফলাফলে উপরের দিকে আসতে সহায়তা করে। তারপর 2 নম্বরে কি, ব্র্যান্ডের পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। বিভিন্ন গণমাধ্যমে আপনার ব্যবসার খবর প্রকাশিত হলে স্বাভাবিকভাবে ব্র্যান্ডের পরিচিতি বাড়ে। এটি গ্রাহকের কাছে আপনার ব্যবসাকে আরো বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। তাইলে এখন আমরা এটা জানলাম কি, ব্যবসার প্রতি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, তারপরে কি টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি। তো প্রেস রিলিজটি যদি সঠিক ইন্ডাস্ট্রি বা নির্দিষ্ট অঞ্চলে গণমাধ্যমে প্রকাশিত হয়, তবে সেখান থেকে আপনার ওয়েবসাইটে প্রাসঙ্গিক ও আগ্রহী ভিজিট আসার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে কি, সরাসরি রেফারেল ট্রাফিক। যারা প্রেস রিলিজটি পড়বেন তারা লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার ওয়েবসাইটে আসতে পারেন, যা পণ্যের বিক্রি বা সেবা গ্রহণের হার বাড়াতে পারে। তাহলে এখন প্রেস রিলিজ ব্যাকলিংক করার জন্য আমাদের করলে যে সুবিধাগুলো কি, প্রথমে উন্নত সার্চ র্যাঙ্কিং আমরা পাই। তারপরে এখন কি, যে এখানে আমাদের যে ব্র্যান্ডের পরিচিতি আমাদেরকে আর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। তারপরে আমাদের টার্গেটেড যে ট্রাফিক থাকবে কি, যে এখন আমাদের ক্লায়েন্টের সাইডে যে টার্গেট ট্রাফিকের সংখ্যাটা বাড়বে। তারপরে এখন কি বলছে কি, যেখানে সরাসরি রেফারেল ট্রাফিক আমরা বাড়াইতে পারি এই প্রেস রিলিজ ব্যাকলিংক এর মাধ্যমে। তো এই সুবিধাগুলো আমরা পাই জানলাম। তারপর এখানে বাংলাদেশে প্রেস রিলিজ ব্যাকলিংক এর পাওয়ার উপায়টা কি। তো বাংলাদেশে প্রেস রিলিজের মাধ্যমে ব্যাকলিংক পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করা যেতে পারে। 1 নম্বরে কি, একটা আকর্ষণীয় খবর তৈরি করুন। আপনার প্রেস রিলিজের জন্য এমন একটি বিষয় বেছে নিন যা মানুষের আগ্রহ তৈরি করবে। এটি হতে পারে নতুন কোনো পণ্যের উদ্বোধন, কোনো পুরস্কার অর্জন, সামাজিক কোনো উদ্যোগ গ্রহণ বা কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি। তাই একটা আকর্ষণীয় খবর তৈরি করতে হবে আমাদের এখান থেকে প্রেস রিলিজে আমাদের কি করার জন্য, যে ব্যাকলিংক পাওয়ার জন্য। এটা 1 নম্বরে। 2 নম্বরে কি, সঠিক ফরম্যাট প্রেস রিলিজ লিখুন। তো সঠিক ফরম্যাটে প্রেস রিলিজ কিভাবে লিখতে হবে, একটি আদর্শ প্রেস রিলিজের নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। এতে একটি আকর্ষণীয় শিরোনাম, একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ, বিস্তারিত তথ্য, কোম্পানির পরিচিতি এবং যোগাযোগ বিবরণ অন্তর্ভুক্ত থাকে। এটা একটা সঠিক ফরম্যাটটা, এই ফরম্যাটগুলো থাকতে হবে।
তারপর 3 নম্বর কি আপনার লিঙ্ক যুক্ত করতে হবে। লিঙ্ক যুক্ত করুন, লেখার মধ্যে কৌশলগতভাবে আপনার ওয়েবসাইটের সবচেয়ে প্রাসঙ্গিক পেজের লিঙ্ক যুক্ত করুন, তবে অতিরিক্ত লিঙ্ক ব্যবহার করা থেকে বিরত থাকুন। 3 নম্বর লিঙ্ক যুক্ত করার কথা বলছে। 4 নম্বরে কি গণমাধ্যম তালিকা তৈরি করুন। বাংলাদেশের জনপ্রিয় এবং আপনার ব্যবসার সাথে প্রাসঙ্গিক অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ এবং সাংবাদিকদের একটি তালিকা তৈরি করুন। তারপরে 5 নম্বরে প্রেস রিলিজ বিতরণ করুন। তৈরি করা তালিকা অনুযায়ী ইমেইলের মাধ্যমে সাংবাদিকদের কাছে আপনার প্রেস রিলিজটি পাঠান। এছাড়াও কিছু পেইড প্রেস রিলিজ ডিস্ট্রিবিউশন সার্ভিস রয়েছে যারা একটি নির্দিষ্ট ফির বিনিময়ে আপনার প্রেস রিলিজটি বিভিন্ন গণমাধ্যমে পৌঁছে দেয়। বাস এটা প্রেস রিলিজ বিতরণ করুন। তো আমাদের এখানে এই প্রেস রিলিজ, আমাদের এই বাংলাদেশে প্রেস রিলিজ পাওয়ার জন্য আমাদের এই যে বিষয়গুলো বলছে এগুলো আমাদের করতে হবে। তো বাংলাদেশে কিছু জনপ্রিয় প্রেস রিলিজ সাবমিশন সাইটগুলো কি? সাইটগুলো হলো বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের অনলাইন সংরক্ষণ, তারপরে অনলাইন নিউজ পোর্টাল, বিজনেস এবং টেকনোলজি বিষয়ক ব্লগ। বাস্তবে আমরা জানলাম। তারপর এখন আমাদের সতর্কতা কি বলছে, যে প্রেস রিলিজ ব্যাকলিং একটি কার্যকর কৌশল হলো এর কিছু ঝুঁকি রয়েছে। শুধুমাত্র ব্যাকলিং এর জন্য নিম্নমানের বা অপ্রাসঙ্গিক ওয়েবসাইট প্রেস রিলিজ প্রকাশ করলে তা উপকারের চেয়ে অপকারে বেশি হতে পারে। তাই সব সময় চেষ্টা করা উচিত মানসম্মত এবং প্রাসঙ্গিক গণমাধ্যম আপনার খবরটি প্রকাশ করার। সঠিকভাবে ব্যবহার করতে পারলে প্রেস রিলিজ ব্যাকলিং আপনার ব্যবসার ডিজিটাল মার্কেটিং এবং এসইও কৌশলকে এক নতুন উচ্চতর নিয়ে যেতে পারে। তাহলে এখন কিন্তু আমরা এখানে যে থিওরিটিক্যাল জানলাম যে আমাদের এই প্রেস রিলিজ, আমাদের এখানে ব্যাকলিং এর বিষয়টা কি, তো এটা কিভাবে কাজ করে, তারপর সুবিধা কি, তারপর বাংলাদেশে আমাদের এই প্রেস রিলিজ ব্যাকলিং পাওয়ার উপায়গুলো কি, তো সেগুলো কিন্তু আমরা জানলাম। পাশে আমরা থিওরিটিক্যাল এখানে জানার পরে এখন যদি চান যে এটা আরো জানতে আপনি, তাহলে কি করতে পারেন, আপনি এই প্রেস রিলিজ ব্যাকলিং আপনি এখান থেকে ধরেন যে এইটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যদি আপনি একটু চ্যাট জিবিতে চলে আসেন, চ্যাট জিবিতে এসে আপনারা দেখেন একটু সার্চ দেন প্রেস রিলিজ ব্যাকলিং কি, এটা লিখে সার্চ দিলে এখানে দেখবেন আপনারা সুন্দরভাবে চলে আসছে। দেখেন চলে আসছে এখানে এই যে প্রেস রিলিজ ব্যাকলিং হচ্ছে এমন একটি ব্যাকলিং যা আপনি কোনো নিউজ ওয়েবসাইট, অনলাইন ম্যাগাজিন বা প্রেস রিলিজ ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে প্রেস রিলিজ পাবলিশ করার মাধ্যমে পেয়ে থাকেন। তারপরে সংখ্যায় ব্যাখ্যায় দেখেন চলে আসছে, এগুলো পড়বেন উদাহরণ দিয়ে। এই যে প্রেস রিলিজ ব্যাকলিং সুবিধা খেয়ে দেখেন চলে আসছে এগুলো, আপনি এখান থেকে পড়ে বা আপনার চাইলে জেমিনি থেকে আসে gemini.google.com আসে আপনি ইচ্ছা করলে এখানে আপনার এখানেও লেখেন বা সেখানে লেখা সার্চ দেন, এখান থেকে পাবেন। কারণ দুইটা আমাদের এখানে কি গুগলের এআই, তাহলে আমাদের এই গুগলের জেমিনি পাশাপাশি চ্যাট জিপিটি এই এআই তে আইসে আমরা লেখা দিলে এখান থেকে ধরেন যে কি আমরা এখান থেকে সুন্দরভাবে আমরা এখানে এই প্রেস রিলিজ ব্যাকলিং সম্বন্ধে ডিটেইলস ভাবে এখান থেকে পড়ে আমরা জানতে পারবো। পাশাপাশি আপনি যদি এটা গুগলে গিয়ে সার্চও দেন, যেমন আমি যদি গুগলে গিয়ে সার্চ দিলে আসবে, তাহলে আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন, বাস গুগলে গিয়ে সার্চ দিলে দেখেন এখানে চলে আসছে প্রেস রিলিজ ব্যাকলিং কে দেন চলে আসছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের এগুলো আছে আর্টিকেল, প্রেস রিলিজ সম্বন্ধে এগুলো আপনি পড়তে পারেন। গুগল থেকে সার্চ দিতে পারেন বা আপনি এখানে দেখেন এই যে প্রেস রিলিজ ব্যাকলিং চলে আসছে। এবার আপনি এখানে যে জেমিনি থেকে বা চ্যাট জিপিটি গুগল যেখান থেকে সার্চ দেন, আপনি এই প্রেস রিলিজ ব্যাকলিং কি, প্রেস রিলিজ ব্যাকলিং এর সুবিধা কি, কিভাবে কাজ করে সেই সমস্ত গুলো আপনি ডিটেইলস সেখান থেকে জেনে নিতে পারেন। যাই হোক, তারপর আমার এখানে লেখা আছে, আমি বিষয়টা করে আপনাদের বুঝিয়ে দিলাম। এখন আমরা ধরুন প্র্যাকটিক্যালি কাজটা করি, করলে কিন্তু আপনাদের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন প্র্যাকটিক্যালি কাজটা করার জন্য আমরা নিজ দিকে আসবো। আসার পরে ধরুন এই যে আমার এখানে লেখা আছে, এখানে প্রথমে কি বাইর করতে হবে আমাকে, যে আমি প্রেস যে রিলিজ ব্যাকলিং করবো সাইটগুলোতে প্রথমে সেই সাইটগুলো বাইর করতে হবে। আর আমরা সেই সাইটগুলো বাইর করবো যেগুলো ডিএপি এটা হাই থাকবে, মানে ডোমেন অথরিটি আর পেজ অথরিটি হাই থাকবে, সেই সমস্ত সাইটগুলো আমাদের বাইর করতে হবে। আর বাইর করার জন্য আমাদের কি লিখতে হবে, এই যে হাই ডিএপিএ প্রেস রিলিজ সাইট লিস্ট, হাই ডিএপিএ প্রেস রিলিজ সাইট লিস্ট 2025। এই 2025 সালটা কেন দিতে হবে, কারণ প্রতি সালে প্রতি বছরে আমাদের লিস্টগুলো আপডেট হয়। এখন আপনি যেই সালে থাকবেন সেই সালটা লাস্টে লেখা দিতে হবে। 26 সাল 26, 27 সাল 27, যেহেতু আমাদের বর্তমানে সাল 2025, তাহলে আমরা 25 লেখা দিলাম। তাহলে এখন আমরা এই যে লেখাটা লেখা আছে এটা আমরা সিলেক্ট করে কপি করি, কপি করে আমরা যদি গুগলে এসে এখানে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা এখানে সার্চ দিলাম, এই দেখেন এখানে কিন্তু প্রথমে চলে আসছে বেস্ট 30+ প্রেস রিলিজ সাবমিট সাইট লিস্ট, এই যে চলে আসছে এখানে। এখানে ধরুন আমরা এখান থেকে এই লিঙ্কটা ওপেন করি, তারপর যদি আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসলে এই যে আরো দেওয়া আছে, এটা আর্টিকেল সাবমিশন, এটা না, এই যে প্রেস রিলিজ আরো চলে আসছে। আমরা এখানে লিঙ্কটা ওপেন করি, তারপরে এই যে আরো আছে এখানে, এটা ওয়েব 2.0 না, এই যে প্রেস রিলিজ সাবমিশন সাইট লিস্ট, এই দেখেন আমরা এখানে আরো দেওয়া আছে, এগুলো আপনি লিঙ্ক ওপেন করতে পারেন। তো আমি কয়েকটা ওপেন করলাম, ওপেন করার পর এখন এইসব জায়গায় এসে দেখেন আপনি দেখতে পারবেন বেস্ট আপনার 20টার মতো দেওয়া সাবমিশন সাইট লিস্ট 25 সালে ফ্রি এবং পেড। নিজ দিকে একটা ধরেন, এই যে নিজ দিকে আসি, এই দেখেন চলে আসছে, এই চলে আসার সাথে এখানে আপনার যে লিস্টিং টাইপ কি যেগুলো পেড এই ফ্রিও আছে, পেড মানে এগুলো আপনার পেড, এই যে এটার মধ্যে পেড ফ্রি আছে, এগুলো আপনার দেখে নেবেন। তারপরে যে ডিয়া দেখেন, ডিয়া তারপর মান্থলি ট্রাফিক কত আছে, এইসব সাইটগুলো ট্রাফিক কিরকম মান্থলি দেখতে পারেন। আবার এখানে আসি আমরা, এখানে আসলে দেখবেন আমরা নিজ দিকে আসি, দেখেন এখানে সাইটগুলো চলে আসছে। তারপর আমরা এখানে আসি, এখানে আসলে এই যে এখানে এটার মধ্যে আসি, এখানে নিজ দিকে আসি, আসলে দেখবেন এখানে যে দ্য টপ 10 ফ্রি রিলিজ প্রেস রিলিজ সাবমিট সাইট লিস্ট 2025 টপ 10 এর মধ্যে এই যে টপ 10 দেওয়া আছে, এগুলো এই 10টা আছে টপ 10, এই যে ডোমেন দেখেন
অথরিটি কত, ডোমেন অথরিটি হাই, পেজ অথরিটি হাই দেখেন, এটা টপ লেভেলের 10টা। তারপরে লিস্ট অফ হাই কোয়ালিটি প্রেস রিলিজ সাবমেনুর সাইট, এখানে হাই কোয়ালিটি সাবমেনুর সাইটে দেখেন ডিএ কত, পিএ কত, দেখেন হাই দেওয়া আছে, ডিএপিএ হাই, যে ডু ফলো এগুলো ফ্রি, তারপরে যে কত সাল দেখেন, এগুলো থেকে আমরা করতে পারি। তারপর নিচে আসলে এগুলো স্যার দেখেন, আরো নিচে আসলে এই যে এখানে আমরা আরো নিচে আসলে দেখেন আরো দেওয়া আছে লিস্ট অফ নিউ ফ্রি রিলিজ প্রেস রিলিজ ওয়েবসাইট। তাইলে আমাদের এখানে কি এগুলা নিউ, এগুলো হচ্ছে কি এই নিউ লিস্ট, এগুলো ফ্রি প্রেস রিলিজ ওয়েবসাইট, আমরা এখান থেকে করতে পারি। তো উপরে দেওয়া আছে, নিচে দেওয়া আছে, বাস এই লিস্ট গুলা আমরা যদি মনে করেন একটা গুগল শিটের ভিতরে রেখা দিই বা এক্সেল শিটের ভিতরে, মানে গুগল শিট আমরা রেখা দিব, এখান থেকে এই লিস্টটা ধরেন এখানে আমরা এগুলা কপি করে নিই, আমরা যদি গুগল শিটের মধ্যে সাজাই নেই, তাহলে কি হবে, আমরা একটা ক্লায়েন্টের জন্য কাজ করলে আমাদের ধরেন থেকে লিস্ট থাকলে পরবর্তী আমাদের অন্য কোনো ক্লায়েন্টের কাজ করলে আমরা ইজিলি করতে পারবো। এই কারণে আমরা এখান থেকে যদি গুগল শিটের লিস্টের মধ্যে সাজাই নিলে বেটার হয়। বারবার তাহলে আমাকে সার্চ করে বাইর করে কাজ করতে হবে। গুগল সাজাই নিলে আমরা একটা ক্লায়েন্টের কাজ করার পরে অন্য ক্লায়েন্টের কাজটা আমরা ইজিলি গুগল শিট থেকে বাইর করে করতে পারবো। আচ্ছা যাই হোক, এখন ধরুন আমরা এখান থেকে কাজটা তাহলে এখন শুরু করি। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যে কোনটা সাইট থেকে আমি কাজ দেখাচ্ছি, তাহলে এখানে ধরুন আমি এখানে আসি, আসার পরে এখানে যে অনেকগুলো সাইট 10টা সাইট দেওয়া আছে, এখান থেকে ধরুন আমি যে কোনটা সাইট, তো এখান থেকে যে ডোমেন অথরিটি দেখাচ্ছে, পেজ অথরিটি দেখাচ্ছে, এখান থেকে আপনি না দেখালে ওই যে আপনার গুগলে সার্চ দিবেন, আপনার একে ডিএপি চেকার লিখে সার্চ দিলে আপনার ওই যে ডিএপি চেকার মজুদে ইজিলি বাইর করতে পারেন। সেটা অলরেডি আমরা আগের ভিডিওগুলো দেখাচ্ছি বা ডিএপি চেক করে দেখাইছি, তো এখানে বাইর করা দরকার না, যেহেতু অলরেডি দেওয়া আছে। এখানে না থাকলে আপনার কি বাইর করতে হবে, সেটা ডিএপি চেকার লিখে আপনারা সার্চ দিয়ে সেখান থেকে লিঙ্কটা দিলে ইজিলি দেখে নিতে পারবেন। বাস এখন ধরুন আমরা এখান থেকে যে কোনটা সাইট, ধরুন আমি এখান থেকে কোন সাইটটা নিব, এই যে এখানে একটা সাইট দেওয়া আছে, এটা যেটা থেকে মনে করেন আমি দেখাচ্ছি যে ফর প্রেস রিলিজ.com, এই সাইট থেকে দেখাবো। তো আপনারা আমি একটাতে দেখাই দেবো, আপনারা এইভাবে অন্যগুলোতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে ইজিলি করতে পারবেন। তো এখান থেকে অবশ্যই করার সময় আপনি এখান থেকে কি করতে হবে, যে এখান থেকে আপনি যে কাজটা করবেন তার আগে আপনার যে আপনার বিজনেসের জন্য করবেন না আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য করবেন, তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের বিজনেসের যে আপনার ইনফরমেশন গুলো আছে, মানে ক্লায়েন্টের আপনার যে বিজনেসের যে তথ্যগুলো আছে, সেগুলো আপনাকে কি করতে হবে, আপনাকে একটা গুগল শিট ডক্সে বা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে সেগুলো রেখে দিতে হবে। রেখে দিয়ে সেখান থেকে আপনার নিয়ে নেয় বিষয়গুলো দিতে হবে আপনি এখানে এই সাইডে কাজ করার জন্য। তো এখান থেকে ধরেন আমরা আমাদের এই ক্লায়েন্টের সাইটটার এখানে এটা কি যে রুফ ক্লিনিং এন্ড আপনার এখানে যে রেস্টোরেশন, আমাদের রেস্টোরেশন আমাদের এটা ক্লায়েন্টের এই সাইটটার নামটা এটা। তো আমাদের এখানে ক্লায়েন্টের এখানে এটা আছে কান্ট্রি হচ্ছে ইউকে, তো এখানে সে বিজনেসটা ইউকেতে বিজনেস করে, তো এখানে রুফ ক্লিনিং এই টাইপের বিজনেস তার। তো এখানে ধরুন আমরা এই সাইটটার জন্য এখান থেকে কি করব, এই প্রেস রিলিজ আমরা এখান থেকে এই সাবমিশন ব্যাকলিং বিষয়টা করব। তো এখান থেকে ধরুন আমরা করব এখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটের জন্য করব না, এখান থেকে কোনো এই যে ক্লাইস এটা বিভিন্ন সার্ভিস দেওয়া আছে বা এখানে যে শপ দেওয়া আছে, শপের মধ্যে ধরেন এখানে প্রোডাক্ট বা অন্যান্য শপ দেওয়া আছে, তো এখন আপনি কিসের জন্য করবেন, কোন একটা প্রোডাক্টের জন্য করবেন, মানে এখান থেকে শপের অন্য কোনো বিষয়ের জন্য করবেন না, আপনি এখানে সার্ভিসের জন্য করবেন, তো সেটাই করতে হবে না, সরাসরি আমরা আমাদের সাইটের জন্য করব। আপনি ক্লায়েন্টের কোন বিষয়টার জন্য করবেন সেটা ধরেন যে এখান থেকে আপনার প্রথমে কি করে নিতে হবে, যে ক্লায়েন্ট যেটা বলবো সেটা করবেন, বা আপনার সাইড হলে আপনি কোনটাতে করবেন সেটা প্রথমে সিলেক্ট করে নেবেন। তো এখানে ধরুন আমি এখান থেকে টোটালে এই ক্লায়েন্টের যে মেইন ইউআরএল আছে আমি এইটার উপর বেস করে এখানে কি করব, একটা প্রেস রিলিজ সাইট থেকে আমি ব্যাকলিংক করব। তো এখানে করার জন্য আমাদের সাইটটার লিঙ্কটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আমি এখান থেকে কি করব, প্রথমে এখান থেকে এই সাইডের আমরা কোন কোন বিষয়গুলো আমাদের প্রথমে রাখতে হবে, আমি এখানে যে গুগল ডক্স আসি, গুগল ডক্স আসার পরে আমাকে প্রথমে এই যে নিউজ টাইটেল, আমাকে নিউজ টাইটেল, তারপর ওয়েবসাইটের নেম, তারপরে নিউজের বডি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট ইউআরএল, তারপর কিওয়ার্ডস। তো এই বিষয়গুলো আমার কিন্তু কি লাগবে, একটা আপনার প্রেস রিলিজ আপনি যখন সাইডে যাবেন তো এই তথ্যগুলো দিয়ে কি করতে হবে, আপনাকে বিষয়গুলো ফিল আপ করে তারপরে সাবমিট করতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে থাকতে হবে, ইনফরমেশনগুলো আপনার যে ক্লায়েন্টের সাইডে বা আপনার সাইড হলে আপনার সাইডে। তাহলে প্রথমে আমাদের নিউজ, ধরেন কি আমাদের এখানে প্রেস রিলিজ আমাদের বিষয়টা কি করে, এখানে যে একটা নিউজের বিষয় হিসেবে কাজ করে, যে এখানে আপনার ক্লায়েন্টের যে এখানে যে সার্ভিসটা থাকবে বা প্রোডাক্ট থাকবে বা ক্লায়েন্টের যে সাইটটা থাকবে সেইটার বিষয়ের উপর বেস করে কি একটা নিউজ আকারে কি করতে হবে, প্রেস রিলিজ সাইট থেকে আপনাকে একটা নিউজ লেখার মাধ্যমে, মানে আপনার যে আর্টিকেলটা থাকবে এখানে ক্লায়েন্টের সাইডের বা কোনো ইয়ার এই যে প্রোডাক্টের বা সার্ভিসের, তো সেটা কি থাকবে, একটা নিউজ আকারে প্রকাশ করতে হবে এই প্রেস রিলিজ সাইটের ভিতরে। এই কারণে এখানে আমাদের লেখা আছে কি আপনার নিউজ টাইটেল। তাইলে এখন এই প্রেস রিলিজ সাইটগুলোকে একটা নিউজ আকারে কি করে আপনার কাজ করে, যেখানে কি আকারে কাজ করে, একটা নিউজ আকারে কাজ করবে, যে সেখানে অবশ্যই সেখানে আর্টিকেলটা থাকবে, একটা কি করবে যে ক্লায়েন্টের যে প্রোডাক্ট বা সার্ভিস বা ক্লায়েন্টের যে বিজনেসটা আছে সেটা কি করতে হবে, একটা নিউজ আকারে প্রকাশ করতে হবে সে এখানে ব্যাকলিং করার জন্য। আর সেইটা ধরুন যে এখান থেকে ক্লায়েন্ট যদি আপনাকে এটা দিয়ে দেয় যে এখানে যে লেখাটা থাকবে টাইটেল পাশাপাশি যে ওই আর্টিকেলটা নিউজ আকারে, এটা চেষ্টা করবেন ক্লায়েন্টের কাছে নেওয়ার জন্য। যদি ক্লায়েন্ট দিয়ে দেয় ওকে বেটার, আপনাকে আর বাড়তি কষ্ট করতে হবে না। আর যদি ক্লায়েন্ট না দিয়ে দেয় তাইলে ক্লায়েন্ট আপনার এখানে যে তার বিজনেসটা যেই
রিলিভেন্ট ওই রিলিভেন্ট আপনার কিওয়ার্ডটা ক্লায়েন্টের কাছে নিতে হবে, না হলে ক্লায়েন্টের সাইড থেকে আপনাকে কিওয়ার্ডটা দেখে আপনার ওই রিলিভেন্ট একটা নিউজ কি করতে হবে, আপনাকে চ্যাট জিপিটি দিয়ে বা কি করে নিতে হবে, আপনাকে সেটাকে চ্যাট জিপিটিতে আপনাকে তৈরি করে নিতে হবে। মানে একটা আপনার নিউজ মানে একটা আর্টিকেল আপনার সেই কিওয়ার্ড দিয়ে আপনি তৈরি করে নেবেন। তৈরি করার পর সেটাকে আপনি প্লারাইজম চেক করে দিয়ে 100% ইউনিক করে সেইটা আপনি কি করতে পারেন, আপনার ওই প্রেস রিলিজ সাবমিট সাইডে সেটা আপনি ওই নিউজ বডি হিসেবে আর্টিকেল হিসেবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা ধরুন আপনি যদি এখানে তৈরি না করেন তাহলে চাইলে আপনার আর্ট ইজিভাবে করার জন্য আপনি এখান থেকে ক্লায়েন্টের সাইডে এসে এখানে কি করতে পারেন, এখানে সাইট থেকে এসে আপনি এখানে যেই সার্ভিস বা যেই প্রোডাক্ট বা এখানে সাইটের জন্য করবেন সেখান থেকে এসে ইচ্ছা করলে আপনি এখান থেকে এই সাইট থেকে এসে আপনি এখানে কি নিতে পারেন, আপনি এখান থেকে ওই আর্টিকেলটা মানে ওই কন্টেন্ট গুলো এখান থেকে ইচ্ছা করে আপনি সাইট থেকে কপি করে নিয়ে আপনি সেখানে ব্যবহার করতে পারেন। মানে এটা হচ্ছে আপনি ইজি ওয়েতে। যদি ক্লায়েন্ট না দিয়ে দেয় তাহলে ক্লায়েন্ট যদি বলে আপনি কিওয়ার্ড দিলে তাহলে আপনি আর্টিকেল হিসেবে লিখে নিতে পারেন চ্যাট জিপিটি থেকে, বা সরাসরি আপনার ক্লায়েন্টের সাইট থেকে এসে আপনি এখান থেকে ক্লায়েন্টের যে বিষয়ের উপরে দিবে সেটা আপনার যদি ক্লায়েন্টের শপ বা সার্ভিস বা ক্লায়েন্টের সাইট যেটাও সেটার উপর বেস করে আপনি এখানে সাইট থেকে এসে আপনি ওই ধরনের মানে কন্টেন্ট গুলো ওই ধরনের আপনার আর্টিকেল গুলো এখানে ডিসক্রিপশন করে নিয়ে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। এখন আমরা সরাসরি আমরা ক্লায়েন্টের সাইট থেকে নিয়ে বিষয়গুলো দেখাবো। তাহলে চলুন আমরা প্রথমে এই বিষয়গুলো ফিল আপ করি যে নিউজ টাইটেলটা কি হবে। তো এখানে তো নিউজ টাইটেলটা কি হবে, আমাদের এখানে নিউজ সাইটে এই কাজ করার জন্য তাহলে নিউজের এখানে টাইটেলটা আমরা তো বলছি টোটাল যে সাইটটার মধ্যে কাজ করবো, আমরা কোনো শপের জন্য মানে কোনো সার্ভিসের জন্য কাজ করবো না। তাহলে এখানে এই মেইন ইউআরএল এর জন্য কাজটা করবো, মানে এখন ক্লায়েন্টের এই সাইটটার জন্য ক্লায়েন্ট কি করবে, একটা নিউজ লিখবে, এই প্রেস রিলিজ সাইট থেকে একটা নিউজ লিখবে, লেখা সেখানে ব্যাকলিং করবে। তাহলে এখন এই সাইটটা রুফ ক্লিনিং আর এটার কি এই রেস্টোরেশন আমাদের এটা সাইটটা না। তাহলে এখন যদি মনে করেন আমরা নিজ দিকে আসি, এই যে নিজ দিকে আসলে এই ধরনের এখানে রুফ ক্লিনিং এন্ড এই যে প্রোটেক্টিভ এন্ড কোটিং প্রফেশনাল রুফ ক্লিনিং এন্ড রেস্টোরেশন সার্ভিস। তো এখানে এই প্রফেশনাল রুফ ক্লিনিং এন্ড রেস্টোরেশন সার্ভিস এটা হচ্ছে আমাদের এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের মেইন বিজনেসটা। সে কি করে, রুফ ক্লিনিং করে এবং রেস্টোরেশন সার্ভিস দিয়ে থাকে এই সাইটের মাধ্যমে, এটা তার বিজনেসটা। তো এখন আমরা এখান থেকে এই যে লেখাটুকু আছে এই লেখাটুকু আমরা এখানে কি করতে পারি, নিউজ টাইটেল হিসেবে রাখতে পারি এই লেখাটুকু। তাহলে আমরা এখান থেকে এই নিউজ টাইটেল হিসেবে লেখাটুকু রাখলাম। বাস এখানে টাইটেল রাখার পর এবার হচ্ছে আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা কি, তার বিজনেসের নামটা কি। এই বিজনেসের নামটা ওয়েবসাইটের নামটা নেওয়ার জন্য আমরা এই ধর নিচে কিন্তু লেখা আছে, আমরা এই যে এখানে লেখা আছে স্মার্ট সেল, এই যে স্মার্ট সেল এই হচ্ছে তার ওয়েবসাইটের নামটা। তো এটা আমরা এখান থেকে ক্লিক করে আমরা রিড মোরে ক্লিক করে একটা বড় করে নিতে পারি, বা আপনি যদি অ্যাবাউট আস আসেন, অ্যাবাউট আসলে এই যে লেখা আছে অ্যাবাউট স্মার্ট সেল, এই যে এই সম্বন্ধে অ্যাবাউট স্মার্ট সেল এটা হচ্ছে তার এখানে বিজনেসের নামটা মানে তার কোম্পানির নামটা, এই যে স্মার্ট সেল। এখন এই স্মার্ট সেল মানে তো কোম্পানির সম্বন্ধে এখানে লেখা আছে। তাইলে এখন এটার বিজনেসের নামটাকে এই যে স্মার্ট সেল আমরা এখান থেকে কপি করে এই যে ওয়েবসাইটের নেমটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এটা এখানে এরকম কালার হয়ে গেছে, আমরা কালারটা একটু আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম, তারপর লেখাটা আমরা সাইজটা ছোট করে দিচ্ছি বা ছোট করে দিলাম, এটা হচ্ছে তার ওয়েবসাইটের নামটা। তারপর এখান থেকে আমরা আসি এবার, তারপরে কি দরকার, নিউজ বডি মানে এখানে আমাদের কোন ডিসক্রিপশন যেটা কি থাকবে, ওই কন্টেন্টটা যেটা থাকবে আর্টিকেলটা, এখন নিউজ বডিতে আমাদের সেটা দিতে হবে। আর সেটা দেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে ইচ্ছা করে নিতে পারি অ্যাবাউট স্মার্ট সেল থেকে এখান থেকে নিতে পারি, অথবা যদি আমরা আবার একটু ব্যাক আসি, আসার পরে ধরুন এই যে এখানে যেটা লেখা আছে এই যে প্রফেশনাল এখানে রুফ ক্লিনিং এন্ড রেস্টোরেন্ট সার্ভিসের মধ্যে এই যে রিড মোর আসার পরে এই যে স্মার্ট সেল আর সাপ্লাইজ ও কোয়ালিটি ক্লিনিং, এখানে কিন্তু এই যে স্মার্ট সেল এই কোম্পানি এখানে যে এই রুফ ক্লিনিং আর রেস্টোরেন্ট সার্ভিসের বিষয়গুলো দিয়ে থাকে, এখানে যে কি বিষয় দিয়ে থাকে আর এই যে রুফ ক্লিনিং আর রেস্টোরেন্টের বেনিফিট গুলোকে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। তো এই যে লেখা আছে আমরা ইচ্ছা করলে কিন্তু এই লেখাটুকুকে আমরা ইচ্ছা করলে একটা আর্টিকেল হিসাবে মানে এখানে কি ওই যে নিউজ বডিতে মানে আমরা কি করতে পারি, এখানে যে এইটা একটা নিউজ হিসাবে আমরা এইটাকেও দিতে পারি এখানে, যে এখানে এই যে ক্লায়েন্টের যে সাইটটা আছে, ক্লায়েন্টের যে এখানে মানে এই যে কোম্পানির যে এটা নিউজটা আছে, এখানে যে রুফ ক্লিনিং আর রেস্টোরেন্ট সার্ভিসের এই কন্টেন্টটুকু মানে এই টাকাটুকু আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। যদি আমরা এখান থেকে সাইট থেকে নেই তাহলে এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে, আমি এখানে পড়ে দিয়েছি লেখা আছে। বাস আপনি এখানে যে ক্লায়েন্টের করবেন সেটা ক্লায়েন্টের কোনো সাইটের জন্য করবেন না, পেজের জন্য করবেন না, প্রোডাক্টের জন্য করবেন না, সার্ভিস জন্য করবেন, আপনারা যেখান থেকে করবেন সেখানে যে আপনার বিষয়গুলো দেখে পুরো বুঝে নেবেন যে কোনটা দিলে ভালো হয়। তাহলে আমি দেখছি যে এখান থেকে এই রুফ ক্লিনিং রেস্টোরেন্ট এই সার্ভিসের জন্য এই লেখাটুকু দিলে ভালো হয়, বা আমি অ্যাবাউট আছে গিয়ে আমরা ওই লেখাটুকু দিতে পারি, কিন্তু ওইটার চাইতে এইটাতে আমি এখানে বেশি আমি ভালো মনে করি, এই কারণে আমি এই লেখাটুকু সিলেক্ট করে এখান থেকে আমি কপি করে আমি এখান থেকে এই লেখাটুকু নিউজ বোর্ড হিসেবে আমি লেখাটুকু রেখে দিলাম, বাস এটা রেখে দিলাম। বাস নিউজ বোর্ডের পরে এখন আমাকে এখানে পরবর্তীতে কি নিতে হবে, তাহলে আমার নিউজ টাইটেল, ওয়েবসাইটের নাম, নিউজ বোর্ডের নাম, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেসটা লাগবে।
এখন অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমরা আবার এখানে ক্লায়েন্টের সাইডে আসবো। আসার পরে অ্যাড্রেসটা ধরুন আমার অনেক সময় এই কন্টাক্ট উপরে দেওয়া থাকে, বা এই যে এখানে কন্টাক্ট কিন্তু আমাদের নিচেও দেওয়া আছে, যে কন্টাক্ট। অথবা আপনি যদি এখানে না থাকে তাহলে আপনি সরাসরি ফেসবুকে বা আপনি এই যে এখানে কোনো একটা সোশ্যাল অ্যাকাউন্ট আছে, আপনি ইচ্ছা করলে ওই কন্টাক্ট যে আপনার আছে, যেমন আপনার ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, ওগুলো আপনি সোশ্যাল অ্যাকাউন্টে দিয়ে বাইর করতে পারেন যদি এখানে না পান। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে, আমি কন্টাক্টে ক্লিক করি। কন্টাক্টে ক্লিক করার পর এই দেখেন এখানে চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে, তারপর টেলিফোন নাম্বার, এই যে এখানে ইমেল নাম্বার সব চলে আসছে। তাহলে এখান থেকে এই যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটা সিলেক্ট করে কপি করি, বাস অ্যাড্রেসটা নিয়ে নিলাম। অ্যাড্রেসের পরে এবার আমাদের কি দরকার, ফোন নাম্বার। আমরা এখান থেকে যে ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি, বাস ফোন নাম্বার নিয়ে নিলাম। তারপর এবার আমাদের কি প্রয়োজন, ইমেল অ্যাড্রেস। আমরা এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা নিচ্ছি, এই যে ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, বাস ইমেল অ্যাড্রেসের পরে তারপরে ওয়েবসাইটের ইউআরএল। এবার হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা নিব। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নেওয়ার জন্য আমরা উপর দিকে এই যে এখানে হোম, আমরা হোমে চলে আসি। যেহেতু এখানে আমাদের এই মেইন ইউআরএলটার জন্য আমরা এখানে ব্যাকলিংক করব, তাইলে এখান থেকে এই মেইন ইউআরএলটা আমরা সিলেক্ট করে কপি করে আমরা এখন ওয়েবসাইট হিসেবে লিঙ্কটা রাখলাম। রাখার পর তারপরে এখানে আমাদের কিওয়ার্ড লাগবে। তাহলে এখানে কিওয়ার্ড হিসেবে আমরা কি করতে পারি, আমরা ওদের নিচ দিকে আসি। আসার পরে কিওয়ার্ড হিসেবে আমরা এই যে এখানে যেটা আছে, যেমন রুফ ক্লিনিং, এই যে আছে, এটা আমরা সিলেক্ট করে আমরা এখানে যদি আসি, পেস্ট করলাম। এখানে কিন্তু আমাদের একটা কমা দিয়ে আমরা এখানে দুইটা কিওয়ার্ড নিতে পারি, রুফ ক্লিনিং আর একটা আছে রেস্টোরেশন সার্ভিস। দুইটা কিওয়ার্ড আমরা দিলাম এখানে, বাস এখানে রুফ ক্লিনিং আর রেস্টোরেন্ট সার্ভিস, এই দুইটা বিষয় এখানে বিজনেস করে ক্লায়েন্ট তার এই ওয়েবসাইট থেকে। তাহলে এখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আমাদের এই প্রেসক্রিপ্ট সাইট থেকে ব্যাকলিংক করতে গেলে লাগবে, এগুলো কিন্তু আমরা নিয়ে নিলাম, এই বিষয়গুলো লাগবে। তো এখন ধরুন এগুলা আমরা এখান থেকে করবো, তো এখান থেকে আমরা বিষয়গুলো রাখলাম এখানে ক্লায়েন্টের সাইট থেকে। তো এগুলো আমরা এখানে কেন নিয়ে নিচ্ছি, আমরা এগুলো এখান থেকে কপি করে নিয়ে বসাতে পারতাম, কিন্তু এখানে আমরা একবারে কেন নিয়ে নিচ্ছি গুগল ডক্স এর মধ্যে, যাতে আমরা প্রেস রিলিজ আমরা সাইটগুলো যাবো, যখন আমরা একাধিক সাইট থেকে ব্যাকলিংক করবো, তাতে বারবার আমাদের সাইটে না আসতে হয়, মানে বারবার যাতে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট না আসতো। এই কারণে আমরা একবার গুগল ডক্স রেখে নিলাম, এতে আমরা একাধিক যখন সাইটে গিয়ে কাজ করবো তখন শুধু এখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে আমরা ইজিলি কাজটা করতে পারবো। এই কারণে আমরা গুগল ডক্স এখানে নিয়ে নিলাম। বাস এখন তাহলে চলুন আমরা কাজটা করি। তাহলে করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে ধরুন আমরা যে সাইটটার মধ্যে ছিলাম, এখান থেকে বসে আমরা এই সাইট থেকে কোনটা, এই যে forpressrelease.com, আমরা এই সাইট থেকে দেখাবো। এটা দেখেন যে ডোমেন অথরিটি, পেজ অথরিটি মোটামুটি আছে, আমরা এতে কাজটা করি। তাহলে এখন এটা থেকে করার জন্য আমরা এই সাইটটা সিলেক্ট করে আমরা এখানে মাউসের ডান ক্লিক করে এই যে গো টু, আমরা এখানে ক্লিক করলাম, আমাদের সাইটটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। আর এগুলো আমরা ধরুন এগুলা আমরা এখানে ক্লোজ করে দিই, এগুলো ক্লোজ করে দিলাম, বাস এখানে এটা দিলাম, ওপেন হয়ে গেল। আমরা এই বছর আগে ইচ্ছা করলে এটা এখান থেকে কপি করে আমরা আলাদা নতুন ট্যাব করে আমরা এন্টার দিয়ে এখান থেকে করতে পারতাম। বাস আপনাকে ওপেন করলে হবে। বাস আমরা এখান থেকে বাস এটা সাইটটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমাকে এখানে প্রথম কি কাজটা করতে হবে, প্রথমে আমরা আগের যে ব্যাকলিংক গুলো করছিলাম সেখানে আমরা জানি যে প্রত্যেকটা সাইডে ওয়েবসাইটে গেলে আমাদের কি করতে হয়, সেখানে আমাদের প্রথমে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। মানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কি কি বিষয় থাকে, যে আমাদের সাইন আপ লেখা থাকতে পারে, বা রেজিস্টার লেখা থাকতে পারে, বা আমাদের ক্রিয়েট এন অ্যাকাউন্ট লেখা থাকতে পারে। তো এই বিষয়গুলো আপনার দেখবেন, এগুলো কিন্তু একই কথা, বা বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের লেখা থাকে। তাহলে এখন এই সাইটটার মধ্যে কি লেখা আছে দেখেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা থাকে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে। এখানে সাইন আপ থাকতেও পারতো বা রেজিস্টার লেখা থাকতে পারতো, কিন্তু এখানে যদি লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমাদের তো অ্যাকাউন্ট নাই, তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে প্রথমে ক্লিক করবো। এটা আসলে আমরা ক্লোজ করে দিব। বাস এখন এখান থেকে ধরুন আমরা নিজ দিকে আসি। আসার পরে এই যে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাকে এই বিষয়গুলো এখানে ফিল আপ করতে হবে। তাহলে আমাকে নতুন অ্যাকাউন্ট করার জন্য প্রথমে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিতে হবে। এই যে এখানে যে বিষয়গুলো স্টার দেওয়া আছে এগুলো কিন্তু মাস্ট দিতেই হবে। এগুলো না দিলে কিন্তু আমাকে এখানে সাবমিট করতে পারবো না, যে আমাকে অ্যাকাউন্টটা তৈরি হবে না এগুলো না দিলে। আর যেগুলো যে স্টার না, এগুলো কিন্তু ইচ্ছা করে আমরা গ্যাপ রাখতে পারবো। বাস এখন ধরুন আমরা এখানে ফার্স্ট নেম হিসাবে এখানে কি করতে পারি, আমরা চাইলে ধরুন এখানে এই যে যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য কাজ করবো, তাহলে আমরা ইচ্ছা করলে ক্লায়েন্টের নামও দিতে পারি, বা আমরা ক্লায়েন্টের বিজনেসের নামও দিতে পারি, আমরা ক্লায়েন্টের বিজনেস নাম দিতে পারি, বা ক্লায়েন্টের নাম দিতে পারি, বা এখান থেকে ইচ্ছা করলে আমরা আমাদের নাম দিয়েও কাজ করতে পারি, সমস্যা নাই, করতে পারি আমরা। কিন্তু যেহেতু আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্টের তথ্যগুলো দেওয়াটাই বেটার। আর আপনার নিজের বিজনেসের জন্য হলে আপনার নিজের তথ্যগুলো দিয়ে কাজ করবেন, বা আপনার নিজের বিজনেস তথ্যগুলো দিয়ে কাজ করবেন। বাস এখন ধরুন আমরা এখান থেকে যে আমরা ধরুন এখান থেকে ক্লায়েন্টের জন্য কাজ করবো, তাহলে ধরুন আমরা এখানে ফার্স্ট নেম হিসেবে ক্লায়েন্টের নামে দিলাম রবার্ট চার্লস। বাস আমি এখান থেকে ক্লায়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। তারপর এবারে আমাদের কি এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আমরা দিব। তাহলে এখন আমাদের ইমেল অ্যাড্রেস, তাহলে আমরা ব্যাকলিংক করার জন্য আমরা বলছিলাম কি আগের ভিডিওতে অবশ্যই আপনারা 2-3টা ইমেল রাখবো শুধু ব্যাকলিংক করার জন্য। তাহলে এখানে ব্যাকলিংক করার জন্য আমি যে ইমেলটা রাখছি আমার এই ব্রাউজারের মধ্যে, সেই ইমেলটাকে আমি এখান থেকে কপি করে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর এখন অ্যাড্রেস, তাহলে এখানে ধরুন আমরা যে অ্যাড্রেসটা দিব সেই অ্যাড্রেসটা মনে করেন এখান থেকে আমরা ধর না দিলেও কিন্তু হবে, অ্যাকাউন্ট করার সময় স্টার দেওয়া নাই।
তাহলে এখন ধরুন আমি অ্যাড্রেসের মধ্যে এখানে আমাদের এই ক্লায়েন্টের যে সাইটের জন্য করবো, তাই ক্লায়েন্টের সাইটের যে অ্যাড্রেসটা আছে এটা ধরুন আমি এখান থেকে কপি করে বসাই দিচ্ছি। এই যে অ্যাড্রেসটা বা লোকেশন যেটা সেটা কপি করে বাস আমি এখানে এটা পেস্ট করে দিলাম। বাস তারপর এখানে আপনার এগুলো এটা দেওয়া আছে ইউজার টাইপ, ইউজার যেটা আছে এটা থাকবে, এখানে রিপোর্টার আমরা ইউজার হিসেবে রাখবো। তারপর এখানে ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার না দিলে কিন্তু হবে, কিন্তু আমরা ফোন নাম্বার যেহেতু আছে আমরা ফোন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে কপি করে আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে মোবাইল নাম্বার যদি থাকে আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম, মোবাইল নাম্বার থাকলে দিতে পারেন। তারপর এখানে ধরুন আমাদের পাসওয়ার্ড, এখন আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড কি আমাদের আলফা নিউমারিক, তারপর আমাদের স্পেশাল ক্যারেক্টার দিলে আমাদের এখানে কি হয়, আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড। অবশ্যই আপনারা 8 ক্যারেক্টার উপরে দিবেন। বাস আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। বাস এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আমাদের কোম্পানি নেম, তাহলে আমাদের কোম্পানির নামটা কি, আমরা কোম্পানির নামটা কি ছিল মানে আমাদের বিজনেসের নামটা, এই যে এখানে স্মার্ট, এই যে স্মার্ট সিল, এটা আমাদের এখানে কোম্পানির নামটা, আমাদের কোম্পানির নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। বাস তারপর এখানে আমাদের কান্ট্রি, তাহলে কান্ট্রিটা কোন জায়গায়, আমাদের ক্লায়েন্টের কান্ট্রিটা হচ্ছে আমাদের কোন জায়গায় আমরা জানি ইউকে তে, এখানে আমাদের ইউকে টা লেখা আছে বড় নাই, তাহলে আমরা এখান থেকে দেখাই দিচ্ছি ক্লায়েন্টের কান্ট্রিটা কোন জায়গায়, ইউনাইটেড কিংডম দেখা দিলাম। কান্ট্রি সিলেক্ট করার পরে তারপর এখানে আমাদের কি দেওয়া আছে, পোস্ট কোড, তাহলে এখন আমাদের পোস্ট কোডটা দিতে হবে। দেওয়ার জন্য আমরা এখানে চলে আসি, আসার পর অ্যাড্রেসের মধ্যে এই যে এখানে অ্যাড্রেসের মধ্যে পোস্ট কোডটা কোন জায়গায় দেওয়া আছে, এই যে লাস্টে রয়েছে পোস্ট কোডটা, আর এই যে রয়েছে আমাদেরকে এখানে যে এখানে এটা হচ্ছে আমাদের স্টেটটা, আর এই উপরে যেটা আছে সিটি। তাহলে এখানে আমাদের ক্লায়েন্টের কান্ট্রিটা কোন জায়গায়, বিজনেসের ইউকে তে মানে ইউনাইটেড কিংডম, তার মধ্যে এখানে আমাদের এই যে অ্যাড্রেসের এই অংশগুলো দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের এখানে সিটি দেওয়া, আর এই যে এটা হচ্ছে আমাদের স্টেট, আর এটা হচ্ছে পোস্ট কোডটা। তাহলে আমরা পোস্ট কোডটা কপি করে আমরা এখানে পোস্ট কোডটা পেস্ট করে দেই। আমরা পোস্ট কোডটা পেস্ট করলাম, কিন্তু এখানে কিন্তু ধরেন এই যে সিএম তারপরে যে ডাব্লিউএস এগুলো কিন্তু আসে নাই, শুধু 35 এই নাম্বারটা চলে আসছে এখানে। তাহলে এখানে শুধু নাম্বারটা নিবে, অন্য কিছু নিবে না। তাহলে আমরা ধরেন এখানে তো পোস্ট কোডটা পুরোটা নিচ্ছে না, তাহলে আমরা পোস্ট কোডটা ডিলিট করে দিলাম, কারণ আমাদের এটা পোস্ট কোড কিন্তু স্টার দেওয়া নেই, না দিলেও সমস্যা নাই, যেহেতু পুরোটা নিচ্ছে না তাই আমরা এটা ব্ল্যাঙ্ক রাখলাম, যেহেতু স্টার দেওয়া নাই। বাস তারপরে এই যে স্টেট সিটি দুইটা কিন্তু স্টার মার্ক দিতেই হবে। তাহলে এখন আমরা এখান থেকে স্টেটটা নিয়ে আসি, স্টেটটা নেওয়ার জন্য এই যে এখানে এসএস স্টারটা আমরা এখান থেকে কপি করি, কপি করার পর আমাদের স্টেটটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখন আমরা কি দেব, সিটি, তাহলে সিটি দেওয়ার জন্য আমাদের এই যে উপরে যেটা আছে এটা আমাদের সিটিটা আমরা কপি করে এখানে আমরা সিটিটা বসাই দিলাম। বাস এগুলো আমাদের এখানে ফিল আপ করা হয়ে গেল। বাস ফিল আপ করার পর এখানে কিন্তু একটা বেরো ছিল আমাদের কিন্তু ইমেজ, এখন চাইলে কিন্তু আমরা এখানে ইমেজ দিতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের ক্লায়েন্টের তথ্যগুলো দিছি, তাহলে ইচ্ছাগুলো আমাদের ক্লায়েন্টের সাইট থেকে আমরা একটা ইমেজ দিতে পারি। তো এখান থেকে ধরুন আমরা একটা ইমেজটা কোনটা দিব, ধরুন আমি এখান থেকে ইমেজটা দিচ্ছি। তাহলে এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে যদি আমরা মাউসের ডান মানে ক্লিক করি, এই যে এখানে দেখি আমাদের সেভ ইমেজেস, আমরা এটা দিয়ে নিতে পারি, অথবা চাইলে আপনার যদি লাইট শট, এই লাইট শটটা আপনার থাকে সফটওয়্যারটা, এটাতে আপনি ইজিলি নিতে পারি। আমরা এই যে এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে সেভ করে আমরা ইজিলি নিতে পারি। এখানে নিলাম আমরা কি এখানে রুফ ক্লিনিং, আমরা এই নামে সেভ করে নিলাম। এখন এই ইমেজটা আমরা কি করব, এখানে থেকে দিয়ে দিচ্ছি ইমেজ, চুজ ইমেজে গিয়ে আমরা ইমেজটা কোথায়, আমরা মাই ডকুমেন্টে যাই, এই ইমেজটা রুফ ক্লিনিং, বাস ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। বাস এখন এগুলো দেওয়ার পর এগুলো চেক করবেন আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় এই বিষয়গুলো ঠিক আছে কিনা। তাহলে এখন আমাদের দেখি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে ইউজার, তারপরে ফোন নাম্বার, তারপরে যে পাসওয়ার্ড, এগুলো সব ঠিক আছে, কোম্পানি নেম এগুলো সব দেখে নেবেন ঠিক আছে কিনা। ইমেজ দিলাম, তারপর এখানে কি করতে হবে, আই এম নট রোবট, এখানে টিক মার দিতে হবে। দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। বাস এখন এখান থেকে আমাদের দেখি আমাদেরকে থ্যাঙ্কস বলছে, ইউর অ্যাকাউন্ট উইল বি অ্যাপ্রুভ আফটার ইউ ভ্যালিডেট ইউর অ্যাকাউন্ট বাই গোয়িং টু দ্য ইমেল অ্যাড্রেস এন্ড ক্রিয়েট দিস অ্যাকাউন্ট। তাহলে এখন আমরা এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করছি, এটা আমাদের এখানে ভ্যালিডেট মানে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। আর এরকম আসলে এটাকে আমরা ব্রাউজারে সেভ করবো কিনা, আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে, তো আপনার ইমেল পাসওয়ার্ড সেভ করলে আমাদের ব্রাউজারে সেভ করলে পরবর্তীতে আমাদের লগ ইন করার সময় ইমেল পাসওয়ার্ডটা আমাদের অটোমেটিক চলে আসবে। তা আমি চাইলে আপনি করতে পারেন, আমি করবো না, আমি নেবার দিলাম। এখন আমরা এটাকে কি করার জন্য এখান থেকে আমরা এটা অ্যাপ্রুভ করার জন্য ইমেলটা মানে ভ্যালিডেট করার জন্য আমরা চলে যাবো আমাদের এই যে জিমেল অ্যাকাউন্টে। বাস জিমেল অ্যাকাউন্টে আসি, বাস আসার পর আমাদের এই দেখেন এখানে ফর প্রেস রিলিজ, এই সাইট থেকে ইমেল ভেরিফিকেশন, এখান থেকে এই যে দেখা আছে আপনার প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আমরা এই যে এখানে ক্লিক করব। বাস এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা আমরা অ্যাক্টিভ করে নিলাম, ইমেল অ্যাকাউন্টে দেখেন সাকসেস, এখান থেকে আমাদের সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেল। হওয়ার পরে আমাদের এখান থেকে এখন কি করতে হবে, আমাদের ইমেল আর পাসওয়ার্ডটা এখন আমাদের লগ ইন করতে হবে। তাহলে এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, তাহলে আমাদের এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে আছে আমরা দেখা দিলাম, তারপর আমরা পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা লগ ইনে ক্লিক করে লগ ইন করি। বাস এখন আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে এখন আমাদের এই যে এখানে ওয়েলকাম
রবার্ট চার্লেস। বাস এখান থেকে এটা চলে আসলো, মানে আমরা এখানে যে ক্লায়েন্টের নামটা দিয়েছিলাম কি রবার্ট চার্লেস, তো এখানে যে নামটাতে সেই নামটা চলে আসছে, ওয়েলকাম জানাইছে। জানানোর পরে এখন আমাদের এখানে এই যে বিষয়গুলো দেখাচ্ছে, তো এখান থেকে আমরা যে প্রোফাইলটা তৈরি করলাম, অ্যাকাউন্টটা তৈরি করলাম, তো সেটা আমরা চাইলে এডিট প্রোফাইল দিয়ে এডিট করতে পারি। আমরা যে এডিট প্রোফাইলে যাই একটু, যাওয়ার পরে এখন আমরা এখান থেকে প্রোফাইলটা এডিট করার জন্য একটু নিচ দিকে আসি। নিচ দিকে আসার পর আমরা যে প্রোফাইলটা মানে অ্যাকাউন্টটা তৈরি করার সময় এই যে তথ্যগুলো দিছি, তো এগুলো আপনার যদি কোনো কিছু মনে হয় চেঞ্জ করার প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। মানে আপনাকে এই প্রোফাইলটাকে অবশ্যই একটা কি আপনি প্রফেশনালি আউটলুক দিতে হবে, যাতে এটা আপনার কি সার্চ ইঞ্জিন মনে করে বা ভিজিটরে দেখলে যাতে মনে করে অ্যাকাউন্টটা আপনার কি রিয়েল অ্যাকাউন্ট, মানে এটা ফেক যাতে মনে না হয়। তো সেই ক্ষেত্রে তথ্যগুলো অবশ্যই কি করতে হবে, সঠিকভাবে দিতে হবে, কোনো রং তথ্য দেওয়া যাবে না। তাহলে এখানে যখন আমি কিন্তু সবকিছু জিনিসগুলো ঠিক মতো দিয়েছি, তাহলে আমাকে এডিট করার প্রয়োজন নেই। তো আপনি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন করতে পারেন। করার পর আপনার অ্যাকাউন্টটাকে আপনার প্রোফাইলটাকে একটা প্রফেশনাল আউটলুক দিয়ে তারপর আপনাকে ব্যাকলিংয়ের কাজটা করবেন। প্লাস আমাদের এখানে অ্যাকাউন্টটা আমাদের ওকে আছে, আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনার চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করে আপনি আপডেট দিলে বা চেঞ্জটা থাকবে। প্লাস এখন আমরা এখান থেকে আবার একটু আমরা ব্যাকে চলে আসি। প্লাস ব্যাকে এখানে আসার পরে তো আমরা এখান থেকে এসআরএস চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমরা কাজটা করবো যে পোস্ট রিলিজ প্রেস রিলিজ, আমরা এখান থেকে কাজটা করবো। তো এটা ছাড়াও কিন্তু আমরা এখান থেকে এই যে পোস্ট প্রেস রিলিজ ছাড়া আমরা কি করতে পারি, আমরা চাইলে এই যে পোস্ট ভিডিও রিলিজ আমরা ইচ্ছে করলে এখানে ভিডিও রিলিজ আমরা পোস্ট করতে পারি এটা এখান থেকে। তারপর আমরা এই ভিডিও রিলিজ ম্যানেজ করতে পারি, আর পোস্ট রিলিজ আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি, অপশন দেওয়া আছে। তার ফেভারিট আমরা প্রেস রিলিজ ফেভারিট করতে পারি, এই অপশনগুলো দেওয়া আছে, এগুলো আপনারা করতে পারেন। তো আমরা এখন পরবর্তী কাজটা করবো যেটা পোস্ট রিলিজ, আমরা পোস্ট প্রেস রিলিজ আমরা এইটার মাধ্যমে এখন কাজটা করবো। তো আমরা যে পোস্ট প্রেস রিলিজ এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমাদের কাছে এইরকম ইন্টারফেস চলে সাবমিট প্রেস রিলিজ। আমরা এখান থেকে এখন আমাদের এই যে কি করতে হবে, এখান থেকে তথ্যগুলো দিতে হবে। কোন তথ্যগুলো, এই যে তথ্যগুলো আমাদের ক্লায়েন্টের সাইট থেকে আমরা এই তথ্যগুলো যেগুলো আমাদের এখানে গুগল ডক্সে রাখছি, এই যে এখান থেকে টাইটেল থেকে শুরু করে আমাদের এই তথ্যগুলো দিয়ে এখানে ফিল আপ করতে হবে। তাহলে এখন আমরা এখানে চলে আসি, আসার পর এখানে প্রথমে আমাদের কি নিউজের টাইটেল দিতে হবে। তাহলে এখন আমরা যখন কি করে অন্য অন্য জায়গায় আগে ব্যাকলিং করছিলাম, সেখানে কিন্তু আমাদের কি রাখছিল টাইটেল, তারপর আমরা কি সেখানে ব্যবহার করছিলাম টাইটেলের পর আমরা ডিসক্রিপশন, তারপর আমরা কি ব্যবহার করছিলাম, তারপর আমরা ক্যাটাগরি, তারপর আমাদের কিওয়ার্ড ছিল, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ছিল। তো এই বিষয়গুলো আমরা কিন্তু আগে বিভিন্ন জায়গায় ব্যাকলিং করার সময় বিষয়গুলো ব্যবহার করছিলাম। সেম ভাবে এখনো আমাদের বিষয়গুলো ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু আমাদের এটা প্রেস রিলিজ, আমাদের এখানে প্রেস রিলিজ সাইট, মানে এখানে আমাদের কোনো বিষয়গুলোকে আমাদের একটা নিউজ আকারে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। কারণ এখানে ধরুন যে বিষয়গুলো যে নিউজ আকারে সুন্দরভাবে আমাদের সেট করতে হবে, টাইটেল, তারপরে এই যে আমাদের এই যে নিচে আসলে ধরুন আমরা এখানে এই যে নিউজ বডি, আমরা আগে যেখানে আর্টিকেল ব্যবহার করছিলাম কন্টেন্টটা, সেখানে আমাদের এখানে ক্লায়েন্টের সাইডের বা ক্লাসে ক্লায়েন্টের কোনো প্রোডাক্টের বা সার্ভিসের করছি, সেটা নিউজ আকার সুন্দরভাবে আমাদের সেটাকে লেখা এখানে দিতে হবে। তাই এখন ধরুন আমরা এখানে অলরেডি কিন্তু আমাদের এখানে বলছি গুগল ডক্সের মধ্যে রাখা আছে, এখান থেকে আমি নিয়ে খালি কপি করে পেস্ট করবো। তাহলে প্রথমে আমার এখানে কি আছে, চাইছে আমাকে এখানে নিউজের টাইটেল, আর ম্যাক্সিমাম 20 ওয়ার্ডের বেশি থাকা যাবে না, 20 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, নিউজের টাইটেল দিতে হবে। তাহলে এই যেগুলো স্টার দেওয়া আছে মার্ক দিতে হবে। তাহলে আমার এই যে স্টার এখানে দেওয়া আছে নিউজ টাইটেল, এটা আমাকে দিতে হবে। তাহলে আমার এই টাইটেলটা, এই জায়গায় নিউজ টাইটেল, আমাকে টাইটেলটা সিলেক্ট করে আমি কপি করে এখানে টাইটেলটা বসাই দিলাম। তারপরে এখানে আমাদের কোম্পানির নেম, তাহলে আমাদের ক্লায়েন্টের যে কোম্পানির নেম মানে বিজনেসের নামটা কি, এই যে এখানে লেখা আছে ওয়েবসাইটের নাম, যেটা বিজনেসের নামটা কি স্মার্ট সিল, আমরা এটা এখান থেকে কপি করে আমরা এখানে কোম্পানির নামটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে ইমেল, এই যে ইমেল যেটা দেওয়া আছে এটা তো আমরা আমাদের এখানে ইমেলটা ব্যবহার করছি। তাহলে এখন এটা আমাদের এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ব্যবহার করছে। এখন যে আপনি চান যে আপনি ক্লায়েন্টের যে বিজনেসের আপনি ইমেলটা দিবেন সেটা দিতে পারেন। তাহলে এখান থেকে এসে আমরা এই যে ক্লায়েন্টের যে ইমেলটা যেটা আছে, এই যে ইমেলটা আমি এখানে রাখছি, এই ইমেলটা ক্লায়েন্টের ইমেলটা আমি কপি করে এখন ক্লায়েন্টের ইমেলটা আমি এখানে কি করলাম, ইমেল হিসেবে আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে নেম তো যেটা আছে এটা ক্লায়েন্টের নাম, এখানে ক্লায়েন্টের বিজনেসের ইমেল। তারপর এখন আমাদের ক্যাটাগরি, এখন ক্লায়েন্টের বিজনেসটা কোন ক্যাটাগরি আমরা সেটা দেখাই দিব। তাহলে এখান থেকে ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনি দেখবেন আপনার বা আপনার ক্লায়েন্টের বিজনেসের ক্যাটাগরি কোন সেটা দেখাই দিবেন। তাহলে আমারটা ক্যাটাগরি কি বিজনেস, তারপরে এখানে ক্যাটাগরির পর এটা সাব ক্যাটাগরি কি দেখাই দিবেন। তাহলে আমরা এখান থেকে সাব ক্যাটাগরি দেখাই দিলাম, এটা সাব ক্যাটাগরি কি এখান থেকে আমরা দেখাই দিলাম যে কি মার্কেটস। তারপর এখানে নিউজ বডি, তার ম্যাক্সিমাম 800 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। তো আর্টিকেলটা বা কন্টেন্টটা থাকবে যেটা নিউজ কন্টেন্ট হিসেবে থাকবে, সেটা আমাদের 800 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে আর্টিকেলটা। তাহলে এখন আমার এখানে দেওয়া আছে আর্টিকেলটা আমরা কি করছি ক্লায়েন্টের সাইট থেকে যে ডিসক্রিপশন বা আর্টিকেলটা আমরা কপি করে নিয়ে আসছি। তাই এই আর্টিকেলটা বা এই নিউজটা আমি কপি করে এখন আমি কি করবো, এখানে আমি এই যে নিউজ বডিতে পেস্ট করে দিব। বাস এটা বলছে আপনি ক্লায়েন্টের কাছে নিয়ে নেবেন, বা ক্লায়েন্টের আপনার কিওয়ার্ড দিলে আপনার চ্যাটজিপিটি থেকে আপনি রিডাইরেক্ট করে নিতে পারেন, মানে লিখে নিতে পারেন। তারপর অ্যাপ্লাই একদম চেক করে ইউনিক করে বসাইতে পারেন, বা আপনার ক্লায়েন্টের সাইট থেকে আপনি নিতে পারেন, বা যেখান থেকে হোক আপনি সুন্দরভাবে নিয়ে এখানে নিউজ হিসেবে নিউজ বডির মধ্যে আপনি এখানে আপনি লিখে দিবেন বা কপি করে পেস্ট করে দিবেন। বাস এবার দেওয়ার পর তারপরে সিলেক্ট কান্ট্রি, এবার আমাদের ক্লায়েন্টের বিজনেসের কান্ট্রিটা কোন জায়গায়, ইউনাইটেড আপনার কিংডম, আমি এখানে কান্ট্রিটা দেখা দিচ্ছি, এই যে ইউনাইটেড কিংডম দেখা দিলাম।
তারপর এখন ক্লায়েন্টের বিজনেসের অ্যাড্রেসটা কোন জায়গায়, আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে। তাহলে আমরা এখানে চলে আসি, তো অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা আমার এখানে কপি করা আছে, আমি এখান থেকে কপি করে আমি এটা কি করলাম, অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখন ক্লায়েন্টের বিজনেসের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে এটা আমরা এখানে দেখাই দিব। তাহলে এখন ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে এই ইউআরএলটা আগে রেখে দিছি, এই যে ওয়েবসাইট ইউআরএলটা। তাহলে এখানে আমরা ওয়েবসাইট ইউআরএলটা আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস, এখন আমাদের মেইন কাজটা হয়তো কি করা, ব্যাকলিং করা। তাহলে ব্যাকলিং করার জন্য আমাদের এই যে এখান থেকে আমরা ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, কারণ এইটা আমাদের মেইন কাজটা। এখানে সিলেক্ট করলে কিন্তু কোনো দেখেন এখানে কিন্তু ব্যাকলিং দেওয়ার অপশন নাই। এই যে এখানে আমরা যে এই যে দিলাম এখানে কিন্তু অপশন নাই, তাহলে আলাদা অপশনে দিয়েছে ওয়েবসাইট ইউআরএল। আগে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে লেখা সিলেক্ট করলে টেক্সটের মধ্যে আমরা ব্যাকলিং করতে পারতাম, এই যে এখানে অপশন নাই। তাহলে এখানে সরাসরি ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে, যেই ওয়েবসাইটের জন্য আমরা এখানে এই প্রেস রিলিজ সাইট থেকে ব্যাকলিং করব। তো সেটা এই যে এখানে দেওয়া আছে বা আমার এখানে ই করে রাখা আছে, এখান থেকে কপি করে আমি এটা পেস্ট করে দিলাম। বাস, ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পর তাই এবার আমাদের এখানে কিওয়ার্ড ট্যাগ, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ট্যাগ গুলো রাখছি বা কিওয়ার্ড গুলো রাখছি সেগুলো আমাকে এখান থেকে সিলেক্ট করে কপি করে আমি এগুলো এখানে পেস্ট করে দিলাম। বাস, পেস্ট করে দিলাম। বাস, দেওয়ার পরে এখন আমাকে তারপরে এখানে কি করতে হবে, আমাকে এই ফোন নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার। তাহলে আমার তো এখানে অলরেডি ফোন নাম্বারটা আমার এখানে রাখা আছে। বাস, ফোন নাম্বারটা আমি কপি করে এখানে ফোন নাম্বারটা পেস্ট করে দিলাম, মোবাইল নাম্বার থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। বাস, তারপর এখানে আমাদের আপলোড ইমেজ। তাহলে এখন আমাদের ক্লায়েন্টের সাইডের যে ইমেজটা আছে, এই যে আপলোড ইমেজ, আমরা ইমেজটা তো অলরেডি আগে ই করে রাখছি ইমেজটা, বা আপনি অন্য কোন ইমেজ দিতে গেলে অন্য কোন ইমেজ আপনি এই যে দেখালাম আপনি এটা দিয়ে, বা আপনি আবার একটু দেখাচ্ছি আমি যদি এখানে আসি, আমি আবার ক্লায়েন্টের সাইডে আসি, আসার পর আপনি এখান থেকে যে ইমেজটা দিবেন সেই ইমেজটা আপনি এই যে কি করবেন, মাউসের নামটা ক্লিক করে এই যে আপনার সেভ ইমেজেস, এখানে যে আপনি ইচ্ছা করলে সেভ করে নিতে পারেন, বা আপনি বসে এই যে লাইট শট দিয়ে আপনি এই যে সিলেক্ট করে আপনি সেভ করে নিতে পারেন। বাস, আমার এখানে অলরেডি আছে, আপনি যে কোনো ইমেজ দিবেন বা যেটা আছে আমি এটাই দিচ্ছি। এখন আমি আবার এখানে আসি, আসার পরে ধরুন এখানে এসে এই যে আপলোড ইমেজ হিসেবে আমি ধরুন এই ইমেজটা দেখাই দিচ্ছি, বাস ইমেজটা দেখাই দিলাম। তাহলে এখন এগুলো সবগুলো বিষয় ফিল আপ করলাম। তাহলে আমি ফিল আপ করার পরে আবার আপনি এখানে এটা সাবমিট করার আগে আপনার সবগুলো বিষয় চেক দিয়ে নেবেন, যে দেখেন টাইটেল ঠিক আছে, কোম্পানির নেম, স্মার্ট সেল, তারপরে ইমেল, ক্লায়েন্টের বিজনেসের ইউআরএল আছে, ক্লায়েন্টের নাম তো আমাদের আগেই ছিল, তারপরে কোম্পানির নামটা কি, এখানে ক্যাটাগরি নামটা কি, বিজনেস, সাব ক্যাটাগরি দেখাই দিবেন, তারপর নিউজ বডি, এখানে যে আর্টিকেলটা থাকবে মানে কন্টেন্টটা থাকবে সেটা, তারপরে কান্ট্রি কোন জায়গা, ক্লায়েন্টের বিজনেসের কান্ট্রি, এড্রেস, ওয়েবসাইট ইউআরএল, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে, কিওয়ার্ড, ফোন, এগুলো দেখা দিবেন। তারপরে আপলোড ইমেজ হিসেবে ইমেজ দেখা দিবেন। বাস, এইভাবে বিষয়গুলো সুন্দরভাবে দেওয়ার পরে লাস্ট এখান থেকে আমরা কি করবো, এই প্রেস রিলিজ মানে প্রেস রিলিজ না পোস্ট রিলিজ, এই যে পোস্ট নিউজ, লাস্টে আমরা এই যে নিউজটা আমরা কি করবো, পোস্ট করবো। তাহলে এখানে কিন্তু আমাদের যেহেতু প্রেস রিলিজ সাইডের মধ্যে এখানে কি হয়, আমাদের নিউজ আকারে পোস্ট হয়, সেই কারণে কিন্তু এখানে যে পোস্ট নিউজ লেখা আছে। তাহলে আমরা যে পোস্ট নিউজ এখানে ক্লিক করবো। বাস, ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এখানে এটা পোস্ট হয়ে গেল, এই দেখেন সাকসেস নিউজ পোস্ট সাকসেসফুলি। তাহলে আমাদের সাকসেসফুলি কি হলো, আমাদের নিউজটা পোস্ট হয়ে গেল। পোস্ট হওয়ার পর এখানে কি বলছে, দেন প্ল্যান ফ্রিতে আমাদের প্রাইস নীল, ফ্রিতে করলে কোনো প্রাইস দিতে হয় না। পাবলিশ অন, এই যে পাবলিশ করছি, এখানে লিঙ্ক অ্যালাউ, এটা কি আমাদের লিঙ্কটা হলো কি নো ফলো লিঙ্ক হলো, এটা কিন্তু ডো ফলো লিঙ্ক না। তো এখানে কিন্তু আমরা যে সলো হিসাবে এখানে $20 আমরা খরচ করি প্রাইস, তাহলে আমরা কি এখানে একটা ডো ফলো লিঙ্ক পাবো, আর সেটা পেপল বা এই যে এখানে আমাদের পেড করতে পারি। তারপরে যে লিঙ্ক ইনসার্ট, এখানে $30 দিলে আমরা এখান থেকে একটা ডো ফলো লিঙ্ক, অ্যাঙ্কর, টেক্সট এগুলো পাবো। তারপরে দেখেন 50 দুইটা ডো ফলো লিঙ্ক এগুলা, তারপরে এগুলো পেড করতে হবে। মানে আমরা টাকা দিয়ে খরচ করলে আমরা একটা সুবিধা পাবো, যেটা ফ্রিতে শুধু আমরা নো ফলো একটা লিঙ্ক পাইলাম, ফ্রিতে করি। বা যাই হোক, আমরা এখান থেকে কাজটা কিভাবে করতো সেটা কিন্তু আমরা দেখলাম। বা দেখার পরে এখন আমরা যেটা করলাম, এটা আমাদের কোথায় আসছে, বাইরের ক্ষেত্রে একটা প্রুফ দিতে হবে আমাদের কাজটা করছি। এখন সেটা আমাদের কোথায় আসছে দেখার জন্য আমরা এই যে এখান থেকে করার পরে আমরা নিচ দিকে আসবো, আসার পরে নিচ দিকে উপর দিকে আসবো, মানে এই যে এখানে করার পরে আপনি উপর দিকে আসে দেখবেন এই যে লেখা আছে মাই অ্যাকাউন্ট। আমরা এখন মাই অ্যাকাউন্টে যাবো। বাস, মাই অ্যাকাউন্টে আপনি এখানে আসার পরে দেখবেন আপনার এখানে এই যে এখানে লেখা আছে কোথায়, আপনার এখানে ম্যানেজ মাই প্রেস রিলিজ। এখন আমরা তো এটা আমরা করছি যে পোস্ট রিলিজ দিয়ে, এখন আপনার এখানে এই যে বলছি মাই অ্যাকাউন্টে আসবেন, এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে লেখা আছে ম্যানেজ মাই প্রেস রিলিজ, আপনি এখানে ক্লিক করবেন। বাস, এখানে ক্লিক করার পর এটা আসলে আমরা প্রসেস দিব। বাস, এখন আমরা এখান থেকে এই ম্যানেজ মাই প্রেস রিলিজ থেকে এখন ধরেন আমাদের কিন্তু কাছে এই যে এরকম অপশন চলে আসছে। তাইলে এখন এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, আমরা এটা বর্তমানে অ্যাক্টিভ আছে, চাইলে আমরা এখান থেকে ইনঅ্যাক্টিভ করতে পারি বা রিমুভ করতে পারি, বা আমরা এটা থেকে ইচ্ছা করলে আপগ্রেড প্ল্যান মানে আমরা ইচ্ছা করে এটা ডলার খরচ করতে পারি, বা আমরা এটা চাইলে এডিটও করতে পারি। এই এডিটে যে আপনি ইচ্ছা করে এটা কোনো কিছু এডিট করতে পারেন, আপনি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এডিট করে আবার আপনি ইচ্ছা করলে পোস্ট করতে পারবেন। তো এই যে এখানে আমরা কাজটা করলাম, এখন এইটার প্রুফটা আমাকে ক্লায়েন্টকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে এটা যে প্রুফটা দিবেন, কিভাবে দিবেন ক্লায়েন্টকে, আর সেটা দেওয়ার জন্য এখন আমরা কি করতে হবে, আমাদের একটা গুগল শিট তৈরি করতে হবে। আর শিটটা তৈরি করার জন্য আমরা এখানে এসে এই যে এখানে 9 ডটে ক্লিক করে আমরা এখানে ক্লিক করবো যে শিট, বা আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করে আমরা দিব কি শিটস ডট নিউ, আমরা এটা লিখবো। লেখার পর শিট ডট নিউ লেখার পর আমাদের এই যে একটা ব্ল্যাঙ্ক এখানে শিট চলে আসছে।
বাস ব্ল্যাঙ্ক শিটটা আসার পরে এখন আমরা এখান থেকে কি করতে হবে, এখানে সেটার নাম দিতে হবে। তাহলে আমাদের এখানে প্রেস রিলিজ ব্যাকলিংক ফর আমাদের কি করতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব, বা ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দিতে পারেন। বাস এটা আমরা দিলাম, তাতে আমরা এখন কোন ক্লায়েন্টের কাজ করতেছি, কোন ওয়েবসাইটের জন্য আমরা প্রেস রিলিজ ব্যাকলিংক করতেছি সেটা আমরা ইজিলি খুঁজে পাই। এখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম বা লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমাদের এখানে কোন কোন বিষয়গুলো থাকবে, এখানে থাকবে আমাদের এই যে আমরা উপরে লিখে রাখছি, এখান থেকে আমরা একটু উপরে আসলে এই জন্য আছে প্রেস রিলিজ ব্যাকলিংক রিপোর্টের জন্য টার্গেটেড ওয়েবসাইট, টার্গেটেড কিওয়ার্ড, লাইভ লিঙ্ক। তাহলে আমাদের টার্গেটেড প্রথমে ওয়েবসাইটটা থাকবে বা টার্গেটেড ইউআরএল বা ওয়েবসাইট যেটা দেন কেন, তারপর আমাদের থাকবে কি টার্গেটেড কিওয়ার্ড, তারপর আমাদের থাকবে লাস্টে কি লাইভ লিঙ্ক। এখন আমরা এখানে দিব লাইভ লিঙ্ক ও লাইভ লিঙ্ক, এটা আমি কপি করে নিয়ে আসি, লাইভ লিঙ্ক এখানে থাকবে। বাস আমরা এগুলো দিলাম। দেওয়ার পরে এখন ধরুন আমরা এগুলো একটা সিলেক্ট করে আমরা এখান থেকে সাইজটা আমরা নিজের মতো করে নিতে পারি। আমরা সাইজটা করে দিলাম 11, আমরা এটার লেখাটা এখান থেকে আমরা এই কালার করে দিলাম, হেডিং হিসেবে বোল্ড করে দিলাম যাতে বুঝতে পারি। বাস এখন আমরা এটা নিজের মতো যতটুকু দরকার আমরা ধরুন বড় করে নিতে পারি। বাস করে নিলাম। এখানে করার পরে এখন ধরুন আমরা এটা সাইডে সিলেক্ট করে আমরা ইচ্ছা করে সেন্টার করে নিতে পারি, সেন্টার মানে আপনি নিজের মতো করে সাজা নিতে পারেন। বাস এখন এখানে আমাদের টার্গেটেড ওয়েবসাইট মানে কোনটা, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট ইউআরএল আছে, মানে যে ইউআরএল এর জন্য আমরা ব্যাকলিংক করতেছি আমাদের ক্লায়েন্টের সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, সেটা হচ্ছে আমাদের টার্গেটেড ওয়েবসাইট। তাহলে আমাদের এই যে ক্লায়েন্টের টার্গেটের যে ওয়েবসাইটটা যেটার জন্য ব্যাকলিংক করতে সেই ওয়েবসাইটটা আমরা লিংকটা কপি করে আমরা প্রথমে এখানে পেস্ট করে দিব। করার পরে তারপর টার্গেটেড কিওয়ার্ড, ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড গুলা কি সেই কিওয়ার্ডটা আমাদের দিতে হবে। তাহলে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি, এই যে কিওয়ার্ডটা আমরা রেখে দিচ্ছি এখানে রুফ ক্লিনিং, আর আমাদের এই যে এখানে রেস্টোরেশন সার্ভিস, এই দিচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এখান থেকে টার্গেটেড কিওয়ার্ড আমরা দেখাই দিলাম। তারপরে লাইভ লিঙ্ক, এখন লাইভ লিঙ্ক হিসেবে আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখান থেকে সাইডে আসতে হবে, এই যে এখান থেকে এই যে লাইভ লিঙ্ক যেটা দেখাইছে এই যে এখানে এই লিঙ্কটা আমাদের এখান থেকে নিতে হবে। নেওয়ার জন্য আমরা এই যে উপরে ধরুন আমরা এই যেটা আছে এটা চাইলে এই লিঙ্কটা নিতে পারি, বা আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে আপনি এখান থেকে লাইভ শট এই যে সফটওয়্যারটা আছে এটা আপনার ডাউনলোড ইনস্টল করে নেবেন, ছোট্ট একটা সফটওয়্যার, এটা দিয়ে আপনি এখান থেকে ইজিলি ভাবে এই যে উপর থেকে আসবেন, আসার পরে এইভাবে ইচ্ছা করলে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। উপরে এই যে ইউআরএলটা আছে, পাশাপাশি এই যে ক্লায়েন্ট দেখে বুঝতে পারবে। এখন আপনি এখান থেকে এটা দিয়ে এসে আপনি যে কাজটা করছেন এই যে ক্লায়েন্টকে এইভাবে দেখাইতে পারেন, এই যেটা এখন ক্লায়েন্ট এদিকে বুঝতে পারবে যে আপনি এখানে একটা ব্যাকলিংক করছেন এই যেটা দেখে। বাস এখন আপনি এখান থেকে এই যে আমরা আপলোডে ক্লিক করব, বাস এটা আমাদের আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর আমরা এই যে লিঙ্কটা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে আমরা এই যে লাইভ লিঙ্ক হিসেবে আমরা পেস্ট করে দিলাম, লাইভ লিঙ্ক চলে আসছে। বাস এখন এই লেখাগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে আমরা সাইজটা করে নিচ্ছি নিজের মতন। তারপর আমরা তাহলে কালারটা আমরা এখান থেকে কি করে দিলাম, আমরা ব্ল্যাক কালার করে দিলাম। বাস এগুলো আপনাকে নিজের মতো করে নেবেন। এখন আমরা একটু বড় করে দিচ্ছি, আমরা টার্গেটেড কিওয়ার্ডটা দিলাম, এখন লাইভ লিঙ্ক আমরা এটা নিজের মতো বড় করে দিলাম। আমাদের কিন্তু এই বিষয়গুলো হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে টার্গেটেড ওয়েবসাইট, টার্গেটেড কিওয়ার্ড, লাইভ লিঙ্ক, বাস এগুলো আমরা কিন্তু আমরা এখানে বসাই দিলাম। তাহলে এখন যদি ক্লায়েন্ট আসে এখানে লাইভ লিঙ্ক আসে, এই যে এখানে ক্লিক করলে কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে যে ক্লায়েন্টের জন্য আমরা এই যে এখানে যে ব্যাকলিংকটা করছি এই যে এখান থেকে দেখে বুঝতে পারবে, আমরা এখানে যে দেখাই দিচ্ছি এখান থেকে ক্লায়েন্ট দেখে বুঝতে পারবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে এই কাজটা করতে পারি, এখান থেকে কিন্তু আমরা কাজটা করতে পারি। তাহলে কিন্তু আপনাদের আমি এখানে দেখাই দিলাম যে কিভাবে যে আমরা এই প্রেস রিলিজ যে আমরা এইটা থেকে এই যে সাইটগুলো থেকে কিভাবে আমরা এখন তৈরি করার পরে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য বা এখন আমাদের বিজনেস যার জন্য হোক সেটার জন্য কিভাবে আমরা এখানে প্রেস রিলিজ সাইট থেকে আমরা ব্যাকলিংক করতে পারি সেটা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এখন আমি একটা দেখাই দিলাম। এবার সেম ভাবে এখানে আপনারা এই যে সাইটগুলো আছে এখানে অন্যান্য সাইটগুলো আছে এই প্রত্যেকটা সাইটের ভিতরে আপনি যাবেন, যে অ্যাকাউন্ট তৈরি করে সেই সাইটগুলোর মধ্যে আপনারা কি করে নেবেন, আপনি এই প্রেস রিলিজ সাইট থেকে আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য আপনি সুন্দরভাবে আপনি ব্যাকলিংকটা তৈরি করে নেবেন। করার পরে এটা কিভাবে আপনার প্রুফ দেখাতে হবে সেটা কিন্তু দেখা দিলাম। তাই মূলত এইভাবে মূলত আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 86 অফ এসইও পার্ট 18 এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।